আর এমনের সময় উদ্ধাবে তিনি দেখছেন যে মা যশোদা তিনি আসলেন। জানেন বাবা, উদ্ধাবে তিনি ছুটতে ছুটতে গিয়ে মা যশোদারে কে ষষ্ঠাঙ্গে প্রণামে করে বলছেন, মা ও মা। মা যশোদা যখনই উদ্ধাবের মুখের মা ডাকে শ্রবণে করেছেন, এমন সময় মা যশোদা বলছেন, কে কে আমাকে মা বলে ডাকছে? কতদিন হয়েছে আমি মা ডাকে শ্রবণে করি নাই, কে আমাকে মা বলে ডাকছে? উদ্ধাবে তিনি দুই হাতে জোর করে বলছেন, মা আমি উদ্ধাবে, আমাকে কৃষ্ণ তিনি পাঠিয়েছেন মথুরারি থেকে, আমি কৃষ্ণের খবরে নিয়ে এসেছি। মা এই ব্রজবাসী কেমন আছে সকলকে দেখার জন্য আমাকে পাঠিয়েছে। আর জানেন বাবা, এমনই সময় মা যশোদা যখনই শুনলেন যে কৃষ্ণ পাঠিয়েছেন, মা যশোদা তিনি উদ্ধাবেকে জড়িয়ে ধরে বলছেন, কে তোমাকে আমার গোপালে পাঠিয়েছে, কৃষ্ণ পাঠিয়েছে? উদ্ধাবে বলছেন, মা আমি সকলকে দেখতে এসেছি যে সকলে কেমন আছেন। ও মা, এমনই সময় মা যশোদা তিনি উদ্ধাবের হাতে ধরেছে আর বলছেন, উদ্ধাব তোমাকে দেখতে পাঠিয়েছে আমরা কেমন আছি, তাই চলো আমি তোমাকে দেখাচ্ছি যে আমরা কৃষ্ণকে ছাড়া কত ভালো আছি, চলো না আমার সঙ্গে। উদ্ধাবে তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন। আর জানেন বাবা, আজকের উদ্ধাবের হাতে ধরে মা যশোদা তিনি কোথায় নিয়ে গিয়েছেন? যেখানে মা যশোদা তিনি কৃষ্ণের জন্য 56 প্রকারের ভোগ তৈরি করতেন, সেই রান্নাঘরের ভেতরে নিয়ে উদ্ধাবেকে দেখাচ্ছেন, দেখো উদ্ধাব, একবারে এই রান্নাঘরের দিকে তাকিয়ে দেখো যে আমরা কৃষ্ণকে ছাড়া কত ভালো আছি। জানেন বাবা, উদ্ধাবে কি দেখছে? যে ঘরে মা যশোদা রান্না করতেন সেই ঘরে মা কষাই জ্বালা বেঁধেছে। ও মা, মা কষাই জ্বালা বেঁধেছে, সকলে থালা বাসনের পরে ধুলো পড়ে আছে। উদ্ধাবে তিনি দেখে অনুভব করছেন যে এই ঘরে কয়েক বছরের জন্য রান্না হয়নি। এমনই সময় মা যশোদা তিনি উদ্ধাবেকে বলছেন, উদ্ধাবে তুমি দেখেছ না আমরা কত ভালো আছি? উদ্ধাবে যেদিন থেকে কৃষ্ণ ব্রজধামে ছেড়ে মথুরায় গিয়েছে, সেদিন থেকে এই রান্নাঘরে রান্না হয়নি, সেদিন থেকে আমি প্রসাদে পাইনি, কৃষ্ণরে বাবাও প্রসাদে পাই নাই। উদ্ধাবে শুধু আমরা নয়, সকল ব্রজবাসী না খেয়ে আছে। কোন গোপীর ঘরে রান্না হয় নাই, কোন গলের ঘরে সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। উদ্ধাবে মনে মনে চিন্তনে করছেন, সে কি এরা কৃষ্ণকে এত ভালোবাসে, আমার প্রভুকে এত ভালোবাসে যে সেই দিনের থেকে না খেয়ে আছে, কৃষ্ণ চলে গিয়েছে, এরা কেমন ভাবে বেঁচে আছে। আর এমনের সময় না মা যশোদা তিনি বলছেন, উদ্ধাবে তোমাকে কৃষ্ণ পাঠিয়েছেন আমার সন্তান, আমার গোপাল। তাই জানো, আমি প্রত্যেক দিনে আমার গোপালকে 8 বার আমি ভোগ লাগাতাম, ওকে প্রসাদে দিতাম। তো অনেক দিন হয়েছে আমি আমার গোপালের মুখে কিছু তুলে ধরতে পারি নাই। উদ্ধাবে
আজকের তুমি এসেছো, তাই আমি আজকের নিজ হাতে রান্না করে আমি তোমাকে প্রসাদী দিতে চাই। উদ্ধাবে তোমাকে কৃষ্ণ পাঠিয়েছে, আমি নিজ হাতে রান্না করে তোমার মুখে প্রসাদে তুলে ধরতে চাই। আর উদ্ধাবে না ওই ভক্তি দেখে বেবুর হয়ে গিয়েছেন। উদ্ধাব বলছেন, ঠিক আছে মা। নন্দরাজা কি করলেন, যে পালঙ্কের পরে নন্দরানী নন্দরাজা বিশ্রামে করতেন, শয়নে করতেন, সেখানে উদ্ধাবে কে বসিয়েছেন মা? উদ্ধাবে তিনি বিরাজমান হয়েছে। আর এমন সময় মাটির পরে নন্দরাজা তিনি বসে আছেন। এদিকে ব্রজবাসী জানতে পারলেন, সকলে ছুটে ছুটে এসেছেন, কৃষ্ণ পাঠিয়েছে। আর উদ্ধাবে বসে আছেন, মা যশোদা তিনি রান্নার ব্যবস্থা করছেন। বাবা মা যশোদা তিনি সুন্দর সুন্দর রান্না করে একটি থালারে পরে গুছিয়ে একখানা আসনে দিয়ে উদ্ধাবেকে বলছেন, উদ্ধাবে এসো প্রসাদে পেয়ে নাও। মা উদ্ধাবে তিনি ওই জলের গ্লাস দিয়ে হাতে ধরে করে উদ্ধাবে যখনই বসেছিলেন না ওই আসনের পরে, মা যশোদা প্রসাদে দিয়েছেন। উদ্ধাবের চোখের থেকে আজকের অশ্রু ঝরছে, যে এত ভালোবাসা, এদের ভিতরে এত ভক্তি। আর জানেন, যখনই উদ্ধাবে তিনি নিজ হাতে প্রসাদে পেতে যাবেন, এমন সময় মা যশোদা হাতে ধরেছেন। উদ্ধাবে তাকিয়ে আছেন, মা যশোদা বলছেন, উদ্ধাবে উদ্ধাবে আজকে তুমি নিজে হাতে প্রসাদে পাবে না, আমি নিজ হাতে তোমার মুখে প্রসাদে তুলে ধরবো। জানো উদ্ধাবে, আমি প্রত্যেক দিন আমি আমার গোপালের মুখে প্রসাদে তুলে ধরতাম। অনেক দিন হয়েছে আমি প্রসাদে তুলে ধরতে পারছি না। উদ্ধাবে আজকের আমাকে সেই সামান্য সুযোগ দাও, আমি তোমাকে আমার গোপালে চিন্তনে করে আমি তোমার মুখে প্রসাদে তুলে ধরতে চাই। আমি আমার গোপালকে দিতে পারছি না, আমি তোমাকে দিয়ে অনুভবই করতে চাই। মা আমরা তো অনেকে ঠাকুরকে ভোগ প্রসাদে নিবেদনে না করে প্রসাদে পাই। বাবা ঠাকুরকে প্রসাদে না দিয়ে পেলে কি বলে? তাকে চোরে বলে। অন্তত প্রসাদে পাবার সময়, শুদ্ধ আহারে যে সময় পাবেন, অন্তত ঠাকুরকে নিবেদনে করে তো পেতে পারে। যে ঠাকুর সর্বপ্রথমে তুমি প্রসাদে পাবে, তারপরে আমি পাবো। আজকের মা যশোদা তিনি উদ্ধাবের মুখে প্রসাদে তুলে ধরছেন। উদ্ধাবে বড় আনন্দের সঙ্গে প্রসাদকে পাচ্ছেন। বা আজকের আমার জীবনে ধন্য, যে হাতে দিয়ে আজকের সাক্ষাৎ ব্রহ্মাণ্ডের মালিক সেই শ্রী হরির মুখে প্রসাদে তুলে ধরেছে, আজকের সেই হাতে আমার মুখে প্রসাদে তুলে ধরছে। ধন্য আমি। উদ্ধাবকে মা যশোদা প্রসাদে পাবিয়েছে। আর উদ্ধাবে না ওই পালঙ্কের পরে বসেছে রে বাবা। আর জানেন, এমন সময় নন্দরাজা তিনি বলছেন, হে উদ্ধাবে, কৃষ্ণরই কি আমাদের কথা কোনো সময় মনে পড়ে? কৃষ্ণ কি কখনো গোপীদের কথা, গলের কথা, রাধারানীর কথা মনে করে? ও তো এখনো ভালো আছে না। আজকের বসুদেবী দৈবকীকে কারাঘরের থেকে মুক্তি করেছেন, উগ্রসেনীকে রাজ সিংহাসনের পরে বসিয়েছে। কৃষ্ণ কি আমাদের ভুলে গিয়েছে? ওমা এমন সময় মা যশোদা তিনি বলছেন, ওগো প্রিয় আপনি চুপ করে থাকেন, কেন কৃষ্ণের কথা বলছেন? কৃষ্ণ তো এখন আমাদের কথা মনে পড়ে না। এখন তো কৃষ্ণ গর্ভধারিণী মা পেয়েছে, বাবা পেয়েছে।
এখনই কেন মা যশোদার কথা মনে করবে, আপনার কথা কেন মনে করবে, ওই নিষ্ঠুরের কথা কেন বলছেন? বলবেন না ওর কথা। আমরা সকলেই কৃষ্ণকে ভুলে গিয়েছি, কৃষ্ণের কথা বলবেন না বাবা। উপরের থেকে মা যশোদা বলছেন, কিন্তু ভিতরের থেকে চুরমার হয়ে যাচ্ছে। উদ্ধাবে তিনি পালঙ্গের পরে বসে চিন্তনে করছেন, তাই তো মা যশোদার ভিতরে কৃষ্ণের জন্য এত প্রেমে, এত ভালোবাসা। এমন সময় জানেন মা, উদ্ধাবে তিনি আস্তে আস্তে ওই পালঙ্গের পরের থেকে নিচে নেমেছেন। মা যশোদা তিনি ধুলারে পরে বসে আছেন, উদ্ধাবে তিনি পালঙ্গের থেকে নিচে নেবে ওই যশোদারে চরণের সন্মুখে ধুলারে ভিতরে গড়া করে দিচ্ছেন আর বলছেন, ধন্য মা তোমার এই জীবনে ধন্য, যে সাক্ষাতে ব্রহ্মাণ্ডের মালিক সেই শ্রী হরি তোমার হাতে খেলাধুলা করেছে, লালনে পালনে করেছ। ও মা, আমাকে সেই কৃষ্ণ ভক্তি দান করো, আমিও তোমাদের মতন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে চাই, কৃষ্ণ নামে বিভোর হতে চাই। ও মা, তোমার চরণে ধুলি আমার মস্তকে দাও। উদ্ধাবে তিনি ওই ধুলাকে আজকের দুই মুঠে ভরে উদ্ধাবে তিনি নিজের মস্তকে দিচ্ছেন। ও মা, ঠাকুর ভক্তদের চরণে ধুলি, সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলি নিলে কি হয় বাবা? ভক্তি উদয় হয়। আজকের উদ্ধাবে তিনি মা যশোদারে ওই চরণের ধুলাকে অঙ্গে লাগাচ্ছেন আর কৃষ্ণ কৃষ্ণ বলছেন। সারা রাতে ধরে আজকের মা যশোদা, উদ্ধাবে আদি সকলে কথা বলছেন। নন্দরাজা তিনি কৃষ্ণ যত লীলা করেছিলেন, 6 দিনের দিনে পুতনা বধ করেছেন, অকাসুর বকাসুর কালিয়া দমন যা কিছুই করেছিলেন, সব নীলারে কথা উদ্ধাবের সঙ্গে বলছেন। উদ্ধাবে, কৃষ্ণ এই নীলা করেছে জানেন বাবা? উদ্ধাবে তিনি কিসের জন্য গিয়েছিলেন? যে জ্ঞানের দ্বারায় সকলেকে বোঝাবে। তখন উদ্ধাবে বলছেন, বাবা এমন ভাবে কেন কান্না করছেন? আপনি যারে কথা চিন্তনে করছেন যে কৃষ্ণ আপনার সন্তান, সে তো ভগবান। ভগবানের জন্য কান্না, আপনি কেন নিজের সন্তানে বলে কান্না করছেন? কেন মোহরের ভিতরে পড়ে আছেন? এমন সময় নন্দরাজা তিনি বলছেন, কি বলেছে উদ্ধাবে? কৃষ্ণ ভগবান? বলছেন হ্যাঁ কৃষ্ণ ভগবান। নন্দরাজা বলছেন, উদ্ধাবে তুমি আবারে বলো কি? উদ্ধাবে তিনি বলছেন, বাবা কৃষ্ণ তিনি ভগবান, আপনার সন্তানে নেই, আপনি কেন সন্তানের মোহ করছেন? এমন সময় নন্দরাজা বলছেন, উদ্ধাবে তুমি কি বলেছ কৃষ্ণ ভগবান? তা উদ্ধাবে, আমি তো শুনেছি এই জগতের সন্তানে যদি হাতে ছেড়ে দেয়, এই জগতের মানবে যদি কষ্ট দেয়, তা ভগবানের তিনি আছেন, ভগবানের দেখাশোনা করে, তার কাছে ভগবানের থাকে। আর তুমি কি বললে যে কৃষ্ণ ভগবান, আর কৃষ্ণ আমার কাছের থেকে চলে গিয়েছে, ভগবানে চলে গিয়েছে। উদ্ধাবে, আজকের আমার সন্তানে চলে গিয়েছে, আমি সেই দুঃখকে সহ্য করতে পারবো, কিন্তু তুমি কি বলেছো ভগবানই দূরে গিয়েছে। উদ্ধাবে, আমার ভগবানে যদি আমার এই কাছের থেকে চলে যায়, তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার সন্তানে চলে গিয়েছে, তাতে দুঃখ নাই, আমার ভগবানে চলে গিয়েছে, তুমি কৃষ্ণকে ভগবানে বলছো। উদ্ধাবে, আমার কৃষ্ণ যদি ভগবানে হবে, তাহলে গোপীদের ঘরে মাখনে কেন চুরি করবে? আমার কৃষ্ণ যদি ভগবানে হবে,
তাহলে সকলকে আনন্দ দিয়েছে, গোচরণে গিয়েছে, সে ভগবানই কেন গোচরণে গিয়েছে গাভীদেরকে নিয়ে? তুমি বলছো সে ভগবান। উদ্ধবে চুপ করে গিয়েছেন, কি বলবে? মা, এই জগতে মাতা পিতা, শ্বশুর শাশুড়ি অনেকে আছে না যে শ্বশুরের শাশুড়িকে খেতে দেয় না বাবা। অনেকে মাতা পিতা আছে যে কান্না করছে, পুত্রবধূ ঘরে এনে সেই মাতা পিতারে খাবারে নেই। একটি সন্তানকে লালনে পালনে করতে কত কষ্ট, কত ব্যথা। আর সেই সন্তানকে বড় করে মানুষ করে তোলে, আর যখন বড় হয়ে যায় পরের ঘরের থেকে কাউকে নিয়ে আসেন, তা কি বলে? মাতা পিতা তখন বেশি হয়ে যায়। কত কষ্ট করে সেই সন্তানকে মানুষ করে যে আমার পুত্রবধূ আসবে, আমি পুত্রবধূর হাতের প্রসাদে পাবো। মা, এই কথা কেন বলছি? কেননা অনেক মাতা পিতা আছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে যে কান্না করছে। কেন বুঝতে পারেন না যে যে মাতা পিতার জন্য সেই সন্তান সেই স্বামীকে পেয়েছে? কার জন্য পেয়েছেন? পরের ঘরের থেকে নিজের স্বামীকে পেয়েছেন, সেই শ্বশুর শাশুড়ির কাছের থেকে নিজের স্বামীকে পেয়েছেন। আর এসে কি বলে যে আমারে ঘরে আমারে সবে কিছু, আমারে স্বামী। কেন মা? কেন এই কটু কথা? কেন শ্বশুর শাশুড়ির আদরে নেই বাবা? স্ত্রী যে কথা বলবে সেই কথাকে যে শুনে মাতা পিতাকে তিরস্কার করতে হবে, তাহলে সে মহাপাপে লিপ্ত হয়। আমার ভগবানে বলেছে যে শ্বশুরি শাশুড়িকে মাতা পিতাকে যে খেতে না দেয়, তার হাতের প্রসাদে তোমার গোবিন্দ গ্রহণ করেন না। আমার ঠাকুরের সম্মুখে 56 প্রকারের ভোগে দেবেন, আরেক পাশে মাতা পিতা শ্বশুর শাশুড়ি কান্না করবে, তা সে প্রসাদে কি আমার ঠাকুরে নেবে? কেন আমাদের সমাজে এইভাবে চলে যাচ্ছে? কেন আমরা বুঝতে পারি না? অনেক ঘরে আছে, অনেকে ঘরে এমন ভাবে কান্না করছে। অনেকে ঘরে তো এও দেখা যায় যে একটাই পুত্র সন্তান, একটাই পুত্রবধূ, আলাদা হয়ে খাওয়া দাওয়া করছেন, শ্বশুর শাশুড়ি এক পাশে। হে ঠাকুর ভক্তগণ, এই ভাগবতিক কথা শ্রবণে করে যদি নিজের জীবনে কিছু পরিবর্তন না আসে, তাহলে এমনই কথা শ্রবণে করে কোনো লাভ নেই। যে সকালে সকালে গুছিয়ে চলে আসলাম, কথা শ্রবণে করলাম, বাড়িতে গিয়ে ঘুমিয়েছি, পরের দিন আবার সেই শুরু হয়েছে। শাশুড়ির সঙ্গে ঝগড়া, শ্বশুরের সঙ্গে ঝগড়া, মাতা পিতার সঙ্গে ঝগড়া। কেন বাবা? কিসের জন্য এগুলো হবে? যাদের জন্য দেখেছি তাদের জন্য দুই মুষ্ঠ অন্ন কি আমাদের কাছে নেই? এই কথারই ভিতরেই সবে কিছু আছে, কিছু কিছু তুলে ধরে নিয়ে যেতে হবে। আর নিজের ভিতরে যা অবগুণ আছে, সে কিছু কিছু অবগুণ এখানে রেখে যান না। মায়ের সম্মুখে বসে আছেন, সেই অর্ধশক্তি মহামায়া, সেই মায়ের সম্মুখে বসে আমরা সকলে কথাকে শ্রবণ করছি। যে মাতা পিতাকে অবহেলা করে, যে শ্বশুর শাশুড়িকে খেতে না দেয়, সে মহাপাপে লুপ্ত হয়। এ কথা আমারে নয়, আমার শ্রীহরি, আমার ঠাকুরে তিনিই বলেছেন, বৈষ্ণবগণে বলেছেন, শাস্ত্রে বলেছেন। আজকের থেকে যারা শ্বশুর শাশুড়িকে খেতে দেন না, আমি বলবো আজকের থেকে শুরু করে দেন। আমি যেদিনে গিয়েছি সেদিনও বলেছি যে দুটো জায়গায় টাকা খরচা করতে ভয় পাবেন না। কোথায়? এক আমার ঠাকুরের জন্য, আর এক মাতা পিতার জন্য।
এই দুটি জায়গায় যত খরচা করবে তা আমার ঠাকুর কয়েক গুণা দেবে। আর এই দুই জায়গায় যখন কঞ্জুসি করবেন না, আলমারির চাবির ভালো করে লাগিয়ে দেবেন যে না খরচা করা যাবে না, তা দেখবেন ওই টাকা বেশি সময় থাকবে না। প্রেম সে বলেন রাধে রাধে।